দিছে না মোরা। ঠাকুরগাঁয়ে রাতের নিস্তব্ধতাকে পুঁজি করে একদল দুর্বৃত্তের তাণ্ডব। ঘাম ঝরানো পরিশ্রমে গড়ে তোলা একটি করলা ক্ষেত এখন কেবলই ধ্বংসস্তূপ। ঠাকুরগাঁয়ে জগন্নাথপুরের সিংহিয়াপুর সরকারপাড়া গ্রামের এক কৃষকের সারা বছরের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ করে দিয়েছে দুর্বৃত্তরা। তাছাড়াও ভুক্তভোগী কৃষক দীর্ঘ কয়েক মাস হাড়ভাঙা পরিশ্রম করে এই ফসলগুলো ফলিয়েছিলেন এবং করলা চাষও হয়েছিল ভালো। আমার এখন ফল আসবে, ফল আসতে হচ্ছে। গাছ আমার খুন করে ফেলেছে। আমি মনে করতেছি যে আমার সন্তান খুন হয়ে গেছে। আমার গাছ নাই না, আমার সন্তান। ঠাকুরগাঁয়ের এই গরিব ও অসহায় কৃষকের শেষ সম্বল ছিল এই 4 কাঠা জমি, আর এই জমির ফলন দিয়েই চলতো পুরো পরিবার। এখন এই পরিবারটি ভেঙে পড়েছে একদমই। কৃষক ও ভুক্তভোগীর সাথে কথা বলে যতটুকু বোঝা গেছে, গতকালকে টিভি চোরের বিরুদ্ধে সত্য সাক্ষী দেওয়াতে আজকের এই ঘটনা। ঠাকুরগাঁয়ের মতো শান্ত জায়গায় এটা আসলেই বিরল। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং উপযুক্ত দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক। এবার তার ছেলের মুখে শুনে নেই সম্পূর্ণ ঘটনা। এই ঘটনা কবে? ঘটনা গত রাতের হয়তো বা 10টার পরে ওকে আমি দেখছি যে আমাদের আর কি যেটা সন্দেহ হয় যে পূর্ববর্তী আমার ছোট ভাই বাড়ি থেকে এক টিভি হারায়। টিভি হারার পরে আমার ছোট ভাই সাক্ষী দেয়, সেই টিভিটা আবার আমরা ফেরত পাই। টিভির অ্যাডজাস্ট করি কাগজপাতির সাথে, এলাকার লোকজন সবাই দেখছে। সেটার পরিপ্রেক্ষিতে এখন আমার ছোট ভাই ওই ইয়াতেই কেন আর কি চুরির ইয়া করলো, সেটার পরবর্তীতে আর কি ওকে মারার জন্য বাড়িতে হুমকিও দিছে যে ওকে মার দিবে, এটা করবে ওটা করবে, কাটবে, টুকরা টুকরা করবে, বিভিন্ন ধরনের কথা বলছে। বলার পরে কালকে যখন ক্ষেতের মধ্যে আসে বীজ দেয়, তখন দেখছে এই ক্ষেতটা আমাদের। তার পরবর্তীতেই মনে করে যে রাতের বেলা এই ঘটনা ঘটছে। তো এটার ইয়াতেই আমরা এই ইয়ার মধ্যে জড়িত থাকতে পারি।